আসসালামু আলাইকুম। ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ওয়াইস পয়েন্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের মাঝে যেই ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেই ক্লাসটি হলো অষ্টম শ্রেণীর অনুসন্ধান বইয়ের বিজ্ঞান অনুসন্ধান বইয়ের প্রথম অধ্যায় গতির কথা। এই অধ্যায়টির পার্ট 2 এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের এই ক্লাসের আলোচ্য যে টপিকটি হলো সেটি হলো যে 1.1 যেটা অনুসন্ধান বইয়ের 2024 সাল অনুযায়ী পৃষ্ঠা নাম্বার 4। তো আমরা দেখতেছি যে ভাবনার খোরাকে যে কথাটা ছিল, স্মরণের পরিমাণ হচ্ছে দূরত্ব। স্মরণের পরিমাণ হচ্ছে দূরত্ব, কথাটি সঠিক না ভুল। তারপরে কথাটির পক্ষে না হয় বিপক্ষে উদাহরণ দাও। এই হলো আজকে আমাদের প্রশ্ন, যেটাকে নিয়ে আজকে আমরা কি করব, তোমাদের মাঝে চুল পরিমাণ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তো আমরা ক্লাসটি শুরু করি। তো এই প্রশ্নটা আমরা একটু ধাপে ধাপে উত্তর দিই, তাহলে আমাদের জন্য কি বিষয়টা বুঝতে সুবিধা হবে। দেখো, স্মরণের পরিমাণ হচ্ছে দূরত্ব। স্মরণের পরিমাণ হচ্ছে দূরত্ব, এখানে হবে দূরত্ব। তাহলে কথাটি সঠিক না ভুল? অবশ্যই কথাটি কি ভুল। স্মরণের পরিমাণ কখনো দূরত্ব নয়, এটা কি ভুল। কথাটির পক্ষে না হয় বিক্ষোভ পক্ষে কি দাও, উদাহরণ দাও। দেখো, তাহলে যেহেতু আমরা ভুল পড়ছি, তাহলে আমাদের উত্তর অনুযায়ী এই কথাটি কি অবশ্যই আমরা বিপক্ষে উদাহরণ দিব। তাহলে আমরা উত্তরটা লিখি আমাদের। তাহলে উত্তরটা হলো কথাটি ভুল। কথাটি ভুল। এখন কি বিশ্লেষণ করব আমরা। বিশ্লেষণ করি, তাহলে আমাদের জন্য কি হয়, বিষয়টা সহজ হয়। তো তোমরা যারা স্মরণ এবং দূরত্ব এই দুইটা সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার নয়, তাদের আগে এই বিষয়টা সম্পর্কে কি অবগত বা ভালো একটা ধারণা তোমাদের কি করতে হবে, থাকতে হবে। তাহলে আমরা লিখি এবি। এবি থেকে ধরো এ বি বিন্দুতে আমরা যদি এ থেকে সরাসরি বি বিন্দুতে যাই, অর্থাৎ একদম দিক বরাবর বা নির্দিষ্ট দিকে লিখি। এই নির্দিষ্ট দিকে এ থেকে বি পর্যন্ত যায়, তাহলে সেটা আমাদের কি হবে, সরণ। তাহলে সেটা আমাদের কি হবে, সরণ। আবার অন্যথায় আমি যদি আরেকটা চিত্র আঁকি, সেম, এটা এ ওটা বি, কিন্তু আমরা একটু কি এবার ঘুরে গেলাম। তাহলে এইটাতে আমার কি নির্দিষ্ট দিক নেই। সো এইটা আমাদের কি হবে, এটা আমাদের কি হবে, দূরত্ব, হুইচ ইজ ডি। ডি দ্বারা কি আমাদের দূরত্বকে প্রকাশ করা। তাহলে একটু দেখো যে দূরত্ব এবং সরণ। এখন এই দুইটা বুঝার পরে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব। এখন তুমি একটু চিন্তা করো, এইখান থেকে ঘুইরা দেখো, এখানে ধরো তুমি গেছো 2 মিটার। ধরো এখান থেকে আমরা একটু আঁকি, এ থেকে এখানে আমরা অন্য সি আঁকি, এটা ধরো সি বিন্দু। এখানে সি বিন্দু, এই সি থেকে এ পর্যন্ত, এই সি থেকে এ পর্যন্ত ধরো ডি বিন্দু, এবং ডি থেকে কি একদম এখানে পর্যন্ত, একদম ধরো এই পর্যন্ত। তাহলে তোমরা ধরো এখানে 2 মিটার, আমি একটু লিখি, এখানে লিখি 2 মিটার, এবং এখানে লিখি ধরো কত লিখা যায়, এখানে 8 মিটার। এখানে কত লিখা যায়, ধরো আরো 6 মিটার। একটু খেয়াল করো, তাহলে মোট কত হলে আমাদের দূরত্ব কত হবে। তাহলে আমাদের ডি, এই দূরত্ব, মোট যে দূরত্ব হবে 2 + 8 যোগ কত, 6। তাহলে কত হলো, দেখো 10 আর 6 কত,
16 মিটার। তাহলে আমাদের মোট দূরত্ব এখানে কত মিটার? 16 মিটার। এখানে আমার মোট দূরত্ব কত মিটার? 16 মিটার। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো, এ থেকে বি পর্যন্ত এখানে 16 মিটার কিন্তু দূরত্ব হয়েছে অলরেডি, কিন্তু এ থেকে বি পর্যন্ত কোনো কি সরণ ঘটছে এখানে? কারণ এখানে তো কোনো সোজা পথ বরাবর কোনো নির্দিষ্ট দিক বরাবর আমরা যাই নাই, সেক্ষেত্রে এখানে কিন্তু কি নয়, কোনো সরণ হয় নাই। তোমরা একটু ভালোভাবে দেখো, সরণ হইতে গেলে অবশ্যই কি একটা নির্দিষ্ট দিক বরাবর যাইতে হবে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত একদম সরাসরি যেতে হবে। কিন্তু এখানে দেখো আমরা সরাসরি যাই না, একটু ঘুরায় পেঁচে গেছি। তাই এখানে আমার কি হবে, দূরত্ব 16 মিটার ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা নির্দিষ্ট দিক বরাবর যাইনি, সেক্ষেত্রে এখানে আমাদের সরণ কত? 0। তাহলে এইখানে এই চিত্রে আমাদের সরণ, তাহলে এখানে আমরা লিখবো যে সরণ s ইকুয়াল টু কি 0 এবং দূরত্ব, এই যে দূরত্ব d ইকুয়াল টু 16। তাহলে একটু দেখো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, যে এখানে দূরত্ব কিন্তু 16 মিটার হয়েছে, এখানে অবশ্যই কি দিবা একক মিটার, একক কি মিটার। দেখো দূরত্ব কিন্তু এখানে কি হয়েছে 16 মিটার হয়েছে, কিন্তু সরণ কিন্তু 0। তার কারণ কি? সরণ শূন্য হওয়ার পিছনে কারণ একটাই, কারণ এখানে কি আঁকা বাঁকা নির্দিষ্ট দিক বরাবর, অর্থাৎ সরল রেখা একটা নির্দিষ্ট দিক বরাবর যখন যাব তখনই কেবলমাত্র কি সরণ আমাদের হবে, অন্যথায় এখানে কোনো সরণ হলো না। এখানে সম্পূর্ণ সরণ 0 এবং দূরত্ব যদি আমি হিসাব করি এ থেকে বি পর্যন্ত, তাহলে কত পেলাম আমরা? 16 মিটার পেলাম। তাহলে আশা করি তোমরা বিশ্লেষণটা বুঝতে পেরেছো, এবং এই জিনিসটা কি তোমরা পরীক্ষায় খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করবা এবং তোমাদের বই লিখবা। আশা করি তোমাদের সবগুলা সমস্যা এই এই প্রশ্নটা অনুযায়ী সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা, এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা লিখে জানাবা, এবং আমাদের ফেসবুক যে পেজ আছে সেখানে একটা লাইক দিবা, যাতে কি খুব সহজে আমাদের ভিডিওগুলো তোমরা কি খুব সহজে দেখতে পারো। তো আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ, আজকের মতো এখানে আলবিদা, বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।